ওয়াইটি স্টুডিও যদি আমরা বারবার দেখি বা ওয়াইটি স্টুডিওতে বারবার গিয়ে যদি আমরা আমাদের নিজেদের ডাটা চেক করি বা ভিউজ চেক করি, সাবস্ক্রাইবার চেক করি, ওয়াচ টাইম চেক করি, তাহলে আমাদের চ্যানেলে কি কোনো এফেক্ট পড়বে? তাহলে আমাদের ভিউজ কি ডাউন হয়ে যাবে? তাহলে আমাদের ভিডিও কি ডেড হয়ে যাবে? আমাদের চ্যানেল কি রীতিমতো ফ্রিজ হয়ে যাবে? এই প্রবলেমগুলো কেন হচ্ছে? ওয়াইটি স্টুডিওতে কেন এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে? কিছুদিন আগে আমরা দেখেছিলাম ওয়াইটি স্টুডিওতে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল, যেটা হচ্ছে দেখো ভিউজ ডাটা আন্ডার রিপোর্টেড ফর সাম ডেটস। তো এখানে 20 ফেব্রুয়ারি 2024 এখানে ডেট দেওয়াই ছিল। তো আমি এই টপিকে একটা ভিডিও বানিয়েছিলাম, তো তোমরা অনেকেই দেখেছো, যারা যারা দেখো এই ভিডিওটা দেখতে পারো। এইবারে এই প্রবলেমটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে বেশিরভাগ ক্রিয়েটার্সদের মনে একটাই ধারণা তৈরি হয়েছে যে ওয়াইটি স্টুডিও বারবার হয়তো চেক করার ফলে ওয়াইটি স্টুডিও ডেড হয়ে যেতে পারে। তো এই প্রবলেমটা কেন ক্রিয়েট হয়েছে? দেখো ইউটিউবে অনেকেরই ধারণা হয়ে গেছে যে এই ওয়াইটি স্টুডিওটা বারবার হয়তো অ্যানালিটিক্স করি বা বারবার হয়তো ওয়াইটি স্টুডিওতে যাই, তার জন্য হয়তো এই প্রবলেমটা হয়েছে। অনেকে ইতিমধ্যে এই টপিকে ভিডিও বানিয়ে নিয়েছে, তোমরা দেখেছো। তো যারা যারা দেখোনি, আজকে এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। তো দেখো এইখানে ওয়াইটি স্টুডিওতে আমাদের কিন্তু নিত্য নতুন প্রবলেম লেগেই থাকে। ওয়াইটি স্টুডিওতে যে প্রবলেমগুলো হয় 2023-এও হয়েছে, আর এই প্রবলেমগুলোর কারণে কিন্তু ভিউজ ডাউনও চলে, প্রায় বেশিরভাগ চ্যানেলে ভিউজ কিন্তু ডাউন চলে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ওয়াইটি স্টুডিও যদি আমরা বারবার দেখি বা ওয়াইটি স্টুডিওতে বারবার গিয়ে যদি আমরা আমাদের নিজেদের ডাটা চেক করি বা ভিউজ চেক করি, সাবস্ক্রাইবার চেক করি, ওয়াচ টাইম চেক করি, তাহলে আমাদের চ্যানেলে কি কোনো এফেক্ট পড়বে? তাহলে আমাদের ভিউজ কি ডাউন হয়ে যাবে? তাহলে আমাদের ভিডিও কি ডেড হয়ে যাবে? আমাদের চ্যানেল কি রীতিমতো ফ্রিজ হয়ে যাবে? এই প্রবলেমগুলো কেন হচ্ছে? ওয়াইটি স্টুডিওতে কেন এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে? তো যাই হোক, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের এই টপিকের ডিটেলসে বলবো। তো যারা যারা আজকে চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার কমিউনিটি সেকশনে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো, যাতে এই ভিডিওটা দেখে তুমি যেরকম উপকার পেয়েছো অন্য কেউ যেন এই ভিডিওটা দেখে উপকারিত হয়। তো চলো আর বেশি সময় নষ্ট তোমাদের না করে ডিরেক্ট চলে যাবো মোবাইল স্ক্রিনে। তো দেখো ডিরেক্ট আমি চলে এসেছি ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে? তো ওয়াইটি স্টুডিওতে আমরা বেশিরভাগ সময় গিয়ে জাস্ট এই অ্যানালিটিক্স অপশনে ক্লিক করি, অ্যানালিটিক্স অপশনে ক্লিক করে 48 ঘন্টার ডাটা দেখি, বা আমাদের কোনো একটা ভিডিও, যে ভিডিওটা লেটেস্ট আপলোড করেছি সেই ভিডিওটা জাস্ট আমরা ওয়াচ টাইম চেক করি, সাবস্ক্রাইবার চেক করি, ভিউজ চেক করি, ব্যাস আমাদের কিন্তু কাজ ওখানে শেষ হয়ে যায়। তারপর আমরা আবার বেরিয়ে আসি, আবার কিছুক্ষণ যাই ওয়াইটি স্টুডিও, আবার চেক করি, আবার আমরা ভিউজ চেক করি, আবার আমরা ওয়াচ টাইম চেক করি, আবার আমরা সাবস্ক্রাইবার চেক করি, আবার বেরিয়ে আসি। এটা কিন্তু দিনে আমরা প্রায় বলতে গেলে কম করে, আমি তো করি মনে হয় 10 থেকে 20 বার এরকম করি। তো এতে কি আমার চ্যানেলে কোনো এফেক্ট পড়ে? না। কিন্তু তোমরা অনেকেই ভিডিও অনেকেই করেছে, তোমরা ফুল ভিডিও দেখো না। দেখো অডিয়েন্সকে বোঝানোর জন্য কিছু অডিয়েন্স মানে এঙ্গেজমেন্ট থাকা দরকার। তো আমি আজকে আমার ভিডিওতে অডিয়েন্স এঙ্গেজমেন্ট কিছুই রাখিনি, ভিডিওর মধ্যেই প্রথমেই আমি বলে দিয়েছি যে কিছুই সমস্যা হয় না। অনেকেই আমাকে ফেসবুকে কমেন্ট করে যাচ্ছ, মেসেঞ্জারে ইনবক্স করে যাচ্ছ যে দিদি ওয়াইটি স্টুডিও বারবার চেক করার ফলে কি এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে? এই যে কিছুদিন আগে যে ভিডিওটা বানিয়েছি, না, এটা কিন্তু 2023-এও এই প্রবলেমটা হয়েছিল। এর ফলে কিন্তু আমাদের চ্যানেলের ভিউজ ডাউন হয়। দেখো ইউটিউব অ্যালগোরিদম প্রত্যেক মাসেই চেঞ্জ হয়, দেখবে মাসের এক সময় তোমার ভিউজ আপ আছে, আবার মাসের কোনো একটা সময় ভিউজ ডাউন আছে। এইবারে যাদের চ্যানেলের ভিউজ একদমই রিচ ডাউন, মানে তোমাদের চ্যানেল বলে কি ফ্রিজ হয়ে গেছে, বলে কি ডেড হয়ে গেছে, আদৌ কিন্তু নয়। তোমরা দিনের পর দিন হচ্ছে ইনভ্যালিড অ্যাক্টিভিটি করে ফেলছো তোমাদের চ্যানেলে। তোমরা হয়তো ভিডিও আপলোড করছো, করার পর তোমাদের সোশ্যাল মিডিয়া আদার সাইডে তোমরা সেন্ড করছো, লিঙ্কগুলোকে সেন্ড করছো, তাতে কি হচ্ছে? ইনভ্যালিড অ্যাক্টিভিটি হচ্ছে। তারা ভিডিওতে ক্লিক করছে বাট ভিডিও দেখছে না। এতে ইউটিউব বুঝে তোমার ভিডিওতে কোনো জোর নেই, এর জন্য কিন্তু তোমাদের ভিউজটা ডাউন হয়। কিন্তু ওয়াইটি স্টুডিও কিন্তু এর জন্য কোনো রকম দায়ী নয়। ওয়াইটি স্টুডিওটা ইউটিউব এই জন্যই দিয়েছে, তোমরা ইউটিউবে গিয়ে বারবার ভিউজ না চেক করে তোমরা ওয়াইটি স্টুডিওতে এসে ভিউজটা চেক করো, তোমাদের ডাটাটা চেক করো। এবার এখনো পর্যন্ত 100% ক্রিয়েটারদের মধ্যে অন্তত আমি বলবো 30% ক্রিয়েটার হয়তো জানেই না ওয়াইটি স্টুডিও কিভাবে অ্যানালিটিক্স করতে হয়। তো চলো আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো প্রথম আমাদের এরকম একটা অপশন আসে ড্যাশবোর্ড। দেখো এইরকম প্রথম একটা অপশন আসে যেটা হচ্ছে ড্যাশবোর্ড। তো এখানে আমাদের যে সাবস্ক্রাইবারটা থাকে, দেখো আমার জ্যোতিদে চ্যানেল, এখানে দেখো 669টা সাবস্ক্রাইবার হয়েছে। তো সাবস্ক্রাইবার কিন্তু আমাদের কখনোই মাইনাস হয় না। যখন আমাদের সাবস্ক্রাইবার মাইনাস হয় তখন কিন্তু আমাদের মানে কেউ ধরো আনসাবস্ক্রাইব করেছে আমাদের চ্যানেল, তখন আমাদের সাবস্ক্রাইবারটা মাইনাস হয়। বা ধরো কেউ জিমেল আইডি ক্রিয়েট করেছে, সেই জিমেল আইডিটা তো দরকার নেই, সে ডিলিট করে দিয়েছে, তখন আমাদের সাবস্ক্রাইবারটা মাইনাস হয়। এই কারণে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার মাইনাস হয়। সাবস্ক্রাইবার কখনোই আমাদের কমে না, ইউটিউব কখনো কেটে নেয় না। এইবার অনেকেই প্রশ্ন থাকে ইউটিউব ওয়াচ টাইম কেটে নিচ্ছে। ওয়াচ টাইম কিন্তু কখনো ইউটিউব কাটে না। ওয়াচ টাইমটা পারফেক্ট ভাবে কি করে অ্যানালিটিক্স করবে? দেখো ভিউজ এখানে কমে গেছে, ওয়াচ টাইম এখানে কমে গেছে। অলরেডি আমার চ্যানেলে 4000+ ওয়াচ টাইম হয়ে গেছে, মানে 4000 ঘন্টার বেশি ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। কি করে দেখবে? দেখো এই অ্যানালিটিক্স নিচে অপশনে চলে যাবে, অ্যানালিটিক্স।
এইখানে ক্লিক করার পর এই যে ওভারভিউ, এই ওভারভিউতে গিয়ে তোমাদের ভিউজটা প্রথমে আমি দেখাই লাস্ট 365 দিনে ক্লিক করছি। এটা যেহেতু আমার লং ভিডিও চ্যানেল, লাস্ট 365 দিন ক্লিক করলাম। দেখো ওখানে কিন্তু দেখিয়েছিল 99K, ঠিক আছে। এখানে দেখো 1,28,913 টোটাল ভিউজ হয়েছে, ঠিক আছে। এইবারে যাদের শর্ট ভিডিও চ্যানেল তারা কি করবে, এই লাস্ট 90 দিনে ক্লিক করবে, ঠিক আছে। শর্ট ভিডিও চ্যানেলে 90 দিনে এইখানে তোমাদের 10 মিলিয়ন ভিউজ দরকার, ঠিক আছে, 10 মিলিয়ন ভিউজ দরকার। এইবারে তোমাদের যাদের শর্টের চ্যানেল তাদের কিন্তু ওয়াচ টাইম ইউটিউব কাউন্ট করে না, ওয়াচ টাইম কিন্তু ইউটিউব ধরে না। এইখানে কিন্তু ওয়াচ টাইম অ্যাড হবে, কিন্তু ওটা কিন্তু মনিটাইজেশনের জন্য নয়, ভালো করে কিন্তু বুঝে নাও। আমি এর আগেও ভিডিওতে তোমাদের বলেছি। তো এইবারে দেখো তোমাদের এই ওয়াচ টাইমটা যাদের চ্যানেল লং ভিডিও তারা কি করে দেখবে, সোজা চলে যাবে 365 দিনে, ঠিক আছে। 365 দিনে চলে যাওয়ার পরে এখানে দেখো 4400 ঘন্টা অলরেডি আমার চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। তার মানে আমি এখন কিন্তু অলরেডি এই চ্যানেলটা মনিটাইজ অন করতে পারবো 500 সাবস্ক্রাইবারে। দেখো এখানে অ্যাপ্লাই নাওয়ের অপশনও দিয়ে দিয়েছে, আমি কিন্তু এখনো মনিটাইজেশন অন করিনি এই চ্যানেলে। অ্যাপ্লাই নাওয়ের অপশন দিয়েছে, আমি 1000টা সাবস্ক্রাইবারের জন্য ওয়েট করছি। তো এই হচ্ছে ব্যাপার। এইবারে তোমাদের এইখানে দেখবে যখন তোমাদের চ্যানেল তোমরা 2 স্টেপ ভেরিফিকেশন অন করোনি তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে অ্যাপ্লাই নাওয়ের অপশনটা আসবে না। এই নিচে একটু স্ক্রল করবে, এইখানে দেখবে 2 স্টেপ ভেরিফিকেশনের অপশন আছে। তোমরা 2 স্টেপ ভেরিফিকেশন অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের দেখবে একটা ফোন নাম্বার দিতে বলবে, ফোন নাম্বারে ওটিপি যাবে, তোমরা দিয়ে দেবে, তোমাদের চ্যানেলে 2 স্টেপ ভেরিফিকেশন গুগলে কমপ্লিট হয়ে যাবে। তবেই কিন্তু তোমাদের এই ক্রাইটেরিয়াটা, এই অ্যাপ্লাই নাও অপশনটা আসবে। মানে তোমাদের চ্যানেলে যদি 500 সাবস্ক্রাইবার বা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, 3000 ঘন্টা বা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিটও হয়ে যায়, বা শর্ট ভিডিওতে যদি 10 মিলিয়ন 3 মিলিয়ন ভিউজও কমপ্লিট হয়, তাও কিন্তু এই অ্যাপ্লাই নাও অপশনটা পাবে না যতক্ষণ না তোমরা 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করবে। আরও একটা অপশন তোমাদের এখানে থাকবে, দেখবে কমিউনিটি গাইডলাইন্স, অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স। ওইটা কিন্তু তোমার চ্যানেলে যদি একটা থেকে থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন অন করতে পারবে না। এইবারে দুটো আমাদের কনফিউজ হয়ে যায়, যেটা হচ্ছে ওয়ার্নিং স্ট্রাইক আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্ট। ওয়ার্নিং স্ট্রাইক এলে তোমাদের মনিটাইজেশনের সময় কোনো সমস্যা হবে না, কিন্তু তোমাদের চ্যানেলে যদি ওয়ার্নিং স্ট্রাইক আসার পরে যখন আবার একটা স্ট্রাইক দেবে তখন কিন্তু তোমাদের চ্যানেলে মনিটাইজেশনের সব সমস্যা হবে, ঠিক আছে। আশা করছি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। এইবারে দেখো এই অ্যানালিটিক্স অপশনে যাওয়ার পরে তোমরা কি করবে, তোমাদের এখানে দেখো এই কন্টেন্টে গিয়ে ভিডিওতে ক্লিক করবে। এইখানে তোমাদের দেখো ভিডিওর যে ভিউজটা সেটা কিন্তু এখানে দেখতে পাবে আলাদা, আর শর্টের যে ভিউজটা সেটাও কিন্তু আলাদা দেখতে পাবে। এইবারে অনেকেরই প্রশ্ন আছে, দিদি আমি তো হচ্ছে এখানে আমার দেখাবে ওয়াচ টাইম, না ওয়াচ টাইম যেহেতু কমপ্লিট হয়ে গেছে দেখাবে না। তো এই নিচে তোমাদের দেখবে এই যে এখানে সাবস্ক্রাইবারের নিচে দেখবে ওয়াচ টাইম বলে একটা লেখা থাকে। যাদের চ্যানেল শর্ট ভিডিও আর লং ভিডিও দুটো একসাথেই করো তাদের তো ওয়াচ টাইম অ্যানালিটিক্সে গিয়ে তোমরা বুঝতে পারবে না। তো তারা কি করবে, তারা এই সাবস্ক্রাইবারের নিচে দেখবে ওয়াচ টাইম একটা অ্যাড হচ্ছে, ওটাই তোমার চ্যানেলের হচ্ছে অরিজিনাল ওয়াচ টাইম, ঠিক আছে। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। আর এই ভিডিওটা দেখে তোমাদের হয়তো একটু বুঝতে সুবিধা হচ্ছে যে ওয়াইটি স্টুডিও তোমরা দিনে যত খুশি ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। ওয়াইটি স্টুডিওতে 1000 বার এসে তোমরা ডাটা চেক করতে পারো, তোমাদের সাবস্ক্রাইবার মানে ডাটা বলতে সাবস্ক্রাইবার, ভিউজ, ওয়াচ টাইম সব কিছু তোমরা চেক করতে পারো। তোমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে যতবার দিনে ইচ্ছে তোমাদের মন চায় তোমরা চেক করতে পারো, কোনো সমস্যা হবে না। এতে কিন্তু কোনো ভিডিওতে ভিউজের কোনো প্রবলেম হয় না, ভিউজ কমে যায় না। রিচ ডাউন মানে অনেকেই বুঝতে পারো না, রিচ ডাউন মানে হচ্ছে ভিউজ কমে যাও। ভিউজ কখনোই কমে না, চ্যানেল কখনো ডেড হয় না। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝাতে পারলাম। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই।